আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কোনো অফিসিয়ালি ঘোষণা আসেনি। কোনো অফিসিয়ালি ঘোষণা না আসলেও সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে এবং যে যার অবস্থান থেকে কেক কেটে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। 23শে জুন থেকে একেবারে 30শে জুন পর্যন্ত বর্তমান বিএনপি সরকার ৬টি জেলার মধ্যে সেনা মোতায়েন রাখবে। বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ, নাকি যুদ্ধ অবস্থা চলতেছে বাংলাদেশের মধ্যে যে ৬টি জেলার মধ্যে সেনা মোতায়েন রাখা লাগবে? যদি ৬৪টা জেলার মধ্যে সেনা মোতায়েন রাখবে বলতো, আমি তাতেও কোনো অবাক হতাম না। গতবার কিন্তু আওয়ামী লীগের 2025 সালে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গিয়েছিল। অনেকেই এই বিষয়টা মনেও রাখেনি এবং মিডিয়ার মধ্যে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গিয়েছে যে কোনো আলোচনা হয়নি, সারা বাংলাদেশ জুড়ে তোলপাড়ও সৃষ্টি হয়নি। কিন্তু আওয়ামী লীগ এক বছরের মাথায় বাংলাদেশের রাজনীতিতে এত বেশি প্রাসঙ্গিক হয়ে গিয়েছে, এই 2026 সালের 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে এমনভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছে এবং বর্তমান বিএনপি সরকারও এমনভাবে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আর্মি, বিজিবি, র্যাব, পুলিশকে নিয়োগ দিয়েছে। তাতেই আওয়ামী লীগের রাজনীতি যে বাংলাদেশে প্রাসঙ্গিক এবং আওয়ামী লীগ যে বাংলাদেশে এক বছর পরেই প্রাসঙ্গিক হয়ে গিয়েছে অনেক বেশি, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় বিজয়। আওয়ামী লীগের রাজপথে নেমে এখন আর রাজপথ দখল করা লাগলো না এবং আওয়ামী লীগ তাদের শক্তিমত্ত জানান দেওয়া লাগলো না। আওয়ামী লীগ 23শে জুন যেটা চেয়েছিল সেটাই বিএনপি সরকার করে দিয়েছে। আওয়ামী লীগ চেয়েছিল 23শে জুনকে নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় থাকুক এবং সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশ জুড়ে মানুষের মুখে মুখে এই বিষয়টা রটিয়ে যাক। তারপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল করেছে, কেক কেটে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আওয়ামী লীগ মোরালিভাবে বিএনপির সাথে রাজনীতিতে জয়লাভ করেছে। যেটা শেখ হাসিনা চেয়েছে সেটাই হয়েছে। আমি আপনাদেরকে সবসময় বলি না, শেখ হাসিনা যতই মাথা অনেক সময় গরম করে হুঁশিয়ারি দেখ, কিন্তু তিনি ঠান্ডা মাথায় কিছু খেলা খেলে দিবে, বিএনপি, জামাত এবং এনসিপির টোকাইগুলা বুঝতেও পারবে না। সেটাই 23শে জুন হয়েছে। আওয়ামী লীগ অফিসিয়ালি ভাবে কোনো ঘোষণা দেয়নি, শেখ হাসিনার কোনো নির্দেশনাও ছিল না। তারপরও বিএনপি, জামাত এবং এনসিপির টোকাইগুলো হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল, ভয়ে রাতে ঘুমাতেও পারেনি। এটা সাধারণ জনগণকে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া প্রয়োজন ছিল, সেটা কিন্তু শেখ হাসিনা টেকনিক্যালি ভাবে দিয়ে দিয়েছে এবং সাধারণ মানুষও বুঝতে পেরেছে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ কতটুকু প্রাসঙ্গিক। আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা না দেওয়ার ফলও বিএনপি, জামাত, এনসিপি জোট কত ভয় পাচ্ছে আওয়ামী লীগকে এবং বাংলাদেশে আওয়ামী লীগ কতটুকু জনপ্রিয় এবং শক্তিশালী একটি রাজনৈতিক দল, সেটা 23শে জুনই প্রমাণিত হয়ে গিয়েছে বিএনপি, জামাত এবং এনসিপির কর্মকাণ্ডের মাধ্যমে। 2027 সালে 23শে জুন দেখবেন সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের জয় জয়কার হবে, কারণ প্রাথমিক বিজয় তো 2026 সালে 23শে জুন পেয়ে গিয়েছে। 2027 সালে 23শে জুন হবে বড় চমক আওয়ামী লীগের এবং সেই ৭৮তম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতেই সারা বাংলাদেশ আওয়ামী লীগ দখল করবে এবং সারা বাংলাদেশ জুড়ে জয় বাংলা ধ্বনিতে রাজপথ প্রকম্পিত করবে বাংলাদেশ আওয়ামী লীগ। যেভাবে 2026 সালের 23শে জুন সারা বাংলাদেশ জুড়ে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ, এভাবে করে করে সারা বাংলাদেশে জয় বাংলার ধ্বনিতে প্রকম্পিত হবে এবং সারা বাংলাদেশ আওয়ামী লীগের দখলে চলে আসবে। যতই তোমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে ধানমন্ডি 32 ভাঙতে যাও,
যতই তোমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দমন নিপীড়ন চালাও, যতই তোমরা ভয়ভীতি দেখাও, এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের কর্মীদেরকে কখনো ঘরে ঢুকিয়ে রাখতে পারবে না এবং গর্ত ঢুকাতে পারবে না। এত চেষ্টা করেছো, 2 বছর ধরে গণহত্যা চালিয়েছো, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গুম করেছো, মামলা হামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করেছো, পেরেছো আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে? আওয়ামী লীগ তো ঠিকই 23 জুন তাদের কর্মসূচি ঘোষণা না দেওয়া সত্ত্বেও তারা কর্মসূচি পালন করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজ নিজ উদ্যোগে এবং কেক কেটে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা। বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল রিজার্ভ ফোর্স আছে তারা কিন্তু আস্তে আস্তে মাঠে নামা শুরু করে দিয়েছে এবং আওয়ামী লীগের তৃণমূল কর্মীরাও কিন্তু মাথায় কাফনের কাপড় পরে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা এখন চিন্তা করছে হয়তো এসপার না হয় ওসপার, বিড়ালের মতো 12 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, বাঘের মতো আমরা একদিন বেঁচে থাকতে চাই, আমরা মারা গেলে মারা যাব, যেটা হওয়ার হবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনবো এবং সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজত্ব কায়েম করব এবং সারা বাংলাদেশের রাজপথ দখল করে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনবো। সেই লক্ষ্যেই এখন বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কাজ করছে এবং বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স আছে তারা কাজ করছে এবং আওয়ামী লীগের যে সকল তৃণমূলের কর্মীরা আছে তারাও কাজ করছে। এই বাংলাদেশ আওয়ামী লীগ এখন দুর্বার গতিতে আবার শক্তি সঞ্চয় করছে এবং আবার দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে ফিরে আসবে সেই লক্ষ্যে কাজ করছে। সো এই বাংলাদেশ আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা আগেও কারো ছিল না, বর্তমানও কারণে এবং ভবিষ্যতেও কারো থাকবে না। হয়তোবা সময়ের কারণে আরো কিছু মাস বা কিছু বছর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আরেকটু কোণঠাসা থাকতে পারে, কিন্তু এই সময় বেশি দীর্ঘায়িত হবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতা কর্মীরা মোটামুটি তারা সংগঠিত হয়ে গিয়েছে, মোটামুটি শক্তি সঞ্চয় করে ফেলেছে এবং আন্তর্জাতিকভাবে কূটনীতিক সহযোগিতাও পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা। শেখ হাসিনা বলেন, সজীব ওয়াজেদ জয় বলেন, সাইমা ওয়াজেদ পুতুল বলেন, তারা আন্তর্জাতিক মহলকে মোটামুটি বাংলাদেশ আওয়ামী লীগকে যাতে সমর্থন করে, বাংলাদেশ আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে সেই লক্ষ্যে অনেক আগে থেকে কাজ শুরু করে দিয়েছে। এখন কিন্তু সেটার রেজাল্ট পাওয়া শুরু হয়ে গিয়েছে। অলরেডি আন্তর্জাতিক মহল থেকে বিএনপি সরকারকে চাপ প্রয়োগ করা হচ্ছে, আমেরিকাও বিএনপির সাথে পল্টি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ভারত সরকারও এই বিএনপি সরকারকে যতটুকু কূটনীতিকভাবে চাপ প্রয়োগ করার সেটা করা শুরু করে দিয়েছে। বিএনপি চারিদিক থেকে এখন প্রেসারে আছে। অন্যদিক দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করছে। অন্যদিক দিয়ে বাংলাদেশের জনগণও এই বিএনপি সরকারের বিরুদ্ধে মুখ খোলা শুরু করে দিয়েছে। সো বুঝতেই পারতেছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বিএনপি সরকার কোন অবস্থায় আছে। আমরা তো জামাত এবং এনসিপি টোকাগুলোকে কাউন্টও নিচ্ছি না, আমরা বিএনপির হিসাব করছি। সো বিএনপি যেখানে কুপকাত হয়ে যাওয়ার অবস্থায় আছে সেখানে অন্যদের হিসাব করে কোনো লাভ নেই। আর এই অবস্থায় বিএনপি জামাত এনসিপি মিলে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোণঠাসা করবে, আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের রাজনীতি থেকে ভ্যানিশ করে দিবে, এই নিয়ে স্বপ্ন বুনতেছে, কোনো লাভ নাই। সকল স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সকল স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে সারা বাংলাদেশের রাজপথ দখল করবে এবং তাদের সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। সেটা অচিরেই ঘটবে, এটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে বার্তা দিয়েছি এবং মেসেজ আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, বা যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা আমাকে সেখানে নক দিতে পারেন। আপনাদের সাথে ক্লিয়ারলি আমি সকল বিষয়ে সেখানেও আলোচনা করব। ধন্যবাদ সকলকে।